আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একজন ফেরেশতার মধ্যে বিস্ময়কর একটি ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিল আল্লাহর প্রিয় একজন বান্দা এবং নবী। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, তাই আল্লাহ তাআলা তাকে সকল নিয়ামত দিয়েছিলেন, অঢেল ধন সম্পত্তি দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে গরু, ছাগল, উটসহ সকল প্রকার নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছিলেন এবং তিনিও সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ইব্রাহিম হলো আমার বন্ধু, যে সর্বদাই আমার ইবাদত করে। তখন ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি যাকে এত ধন সম্পদ দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সে তো আপনার ইবাদত করবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি তার কাছ থেকে সম্পত্তি কেড়ে নেন, তাহলে এই বিষয়টা দেখা যাবে সে আপনার ইবাদত করে কিনা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিল, বেশ, তাহলে তোমরাই গিয়ে তার পরীক্ষা করো, তার নফস কেমন। এরপর এক ফেরেশতা মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো। দুনিয়ায় সেই ফেরেশতা মানুষের বেশ ধরে এসে লুকিয়ে পড়ল এবং বলতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর এমন প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে চিন্তা করল, কে লুকিয়ে লুকিয়ে আমার রবের গুণগান গাইছে, কে লুকিয়ে লুকিয়ে আমার রবের নাম নিচ্ছে, দয়া করে আমার সামনে আসো। তখন মানুষরূপের সেই ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামের সামনে আসলো। ইব্রাহিম নবী তখন ওই ফেরেশতাকে বলতে লাগলো, তুমি কি সুন্দর আল্লাহর জিকির করছো, আল্লাহর নাম নিচ্ছ, আমি তো পাগল হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি, তুমি দয়া করে আরেকবার সেই জিকিরগুলো করো। মানুষরূপী সেই ফেরেশতা পুনরায় বলতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানুষরূপী ফেরেশতার মুখে এই জিকির শুনে ইব্রাহিম নবী যেন উন্মাদ হয়ে গেল, তিনি যেন পাগল হয়ে গেল, মাটিতে গড়াগড়ি করতে শুরু করল। এবং সেই মানুষরূপী ফেরেশতাকে ইব্রাহিম নবী বলল, তুমি দয়া করে আরেকবার এই জিকিরগুলো করো এবং আমাকে শিখিয়ে দাও, আমি এই জিকির শুনতে চাই, আমার কাছে বেশ ভালো লাগছে। মানুষরূপী সেই ফেরেশতা তখন ইব্রাহিম নবীকে বলতে লাগলো, এতক্ষণ তোমাকে আমি এমনিতেই শুনিয়েছি, কিন্তু এবার আমার মুখে জিজ্ঞেস শুনতে হলে এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তখন ইব্রাহিম নবী ফেরেশতাকে বলল, বেশ, বলো তুমি কি চাও। মানুষরূপী সেই ফেরেশতা বলতে লাগলো, তোমার কাছে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে আল্লাহর জিকির শোনাবো এবং শেখাবো, আমার মুখ থেকে তুমি জিকির শুনতে পারবে। এরপর ইব্রাহিম নবী বলল, ব্যাস এটুকুই, বেশ, তাহলে তুমি আমার সকল ছাগল নিয়ে নাও এবং তার বিনিময়ে আল্লাহর জিকির করে আমাকে শোনাও। ফেরেশতা সেই ছাগলগুলো নিয়ে গেল এবং বিনিময়ে আবারও জিকিরগুলো শোনালো। এরপর ফেরেশতা আবারও থেমে গেলে ইব্রাহিম নবী বলতে লাগলো, তুমি থামলে কেন, জিকিরগুলো আমাকে আবার শোনাও, আমার কাছে বেশ ভালো লাগছে। তখন সেই ফেরেশতা বলতে লাগলো, এবার আমার আরও কিছু চাই, তাহলে তোমাকে আমি আরও কিছুক্ষণ জিকির শোনাবো। তখন ইব্রাহিম নবী বলল, বেশ, তাহলে তুমি আমার গরুগুলো নিয়ে নাও। এরপর মানুষরূপে সে ফেরেশতা গরুগুলো নিজের অধীনে নিয়ে গেল এবং জিকির শোনাতে লাগলো। অতঃপর সে আবারও থেমে গেল। ইব্রাহিম নবী বলল, তুমি কি চাও, আমার উটগুলো তুমি নিয়ে যাও, তবু তুমি জিকির করতেই থাকো, আমার কাছে শুনতে বেশ ভালো লাগছে। এরপর মানুষরূপী সে ফেরেশতা আবারও জিকির করা শুরু করল এবং একটা সময় সে থেমে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই ফেরেশতাকে বলতে লাগলো, আচ্ছা, আপনার এই পশুগুলো পালনের জন্য একজন মানুষ তো প্রয়োজন, আপনি আমাকে সেই মানুষ হিসেবে রেখে দিন এবং বিনিময়ে আপনি সবসময় আমাকে আমার আল্লাহর জিকির শোনাবেন, এতে আমি সন্তুষ্ট। আমাকে খাওয়া দাওয়া কিছুই দিতে হবে না, শুধু আমাকে জিকির শোনাবেন। তখন সেই মানুষরূপী ফেরেশতা ইব্রাহিম নবীকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনি সত্যি অনেক ভালো, সত্যি আপনি আল্লাহর বন্ধু, আসলে আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা। এবার আসুন জেনে নেই কেন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম সবসময় মেহমানদারি করতে পছন্দ করতেন, তিনি মেহমানদেরকে নিয়ে সব সময় খেতেন এবং প্রচুর মেহমান আপ্যায়ন করতেন। একদিন তার বাড়িতে কোনো মেহমান আসেনি, তিনি তাই বাহিরে বেরিয়ে পড়লেন মেহমান খোঁজার উদ্দেশ্যে, কিন্তু একজন মানুষকেও তিনি পেলেন না। তিনি যখন বাড়িতে ফিরে এলেন, পথে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, কাকে চাইছেন? তখন ওই লোকটি বলল যে, আমি হলাম মালাকুল মউত, আল্লাহ তাআলা আমাকে
এ বাড়িতে পাঠিয়েছে এজন্য যে আমি একজনকে একটি সংবাদ দিতে যে তিনি হলেন আল্লাহর বন্ধু বা খলিলুল্লাহ। ইব্রাহিম নবী তখন মালাকুল মউতকে জিজ্ঞেস করল, কে সে মহাভাগ্যবান, কে সে সৌভাগ্যবান? আমি একবার তার সাথে দেখা করতে চাই, আপনি দয়া করে একবার তার সাথে আমার দেখা করিয়ে দিন। কে সেই মহান ব্যক্তি যে কিনা আল্লাহর বন্ধু? তখন মালাকুল মউত বলল, সে আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই। এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম খুবই খুশি হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।